অনেক ইনস্টাগ্রামের ভিডিও কিন্তু আমরা ফেসবুকে দেখে থাকি। এটা কিভাবে তারা দেয়, মানে ইনস্টাগ্রামে আপলোড দিলে ফেসবুকে কিভাবে অটো আপলোড হবে, সেটা করার জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসবেন। ইনস্টাগ্রামে আসার পর অ্যাকাউন্টে চলে যাবেন উপরে থ্রি ডট আইকনে। থ্রি ডটে যাওয়ার পর অ্যাকাউন্ট সেন্টারে যাবেন। তো আমি অ্যাকাউন্ট সেন্টারে যাইতেছি। সেন্টারে যাওয়ার পর নিচে দেখতে পারবেন শেয়ারিং অ্যাক্সেস প্রোফাইল এই অপশনে দিয়ে দেবেন। এই অপশনে আসার পর অ্যাড অ্যাকাউন্টে দিবেন। অ্যাড অ্যাকাউন্টে আসার পর উপরে দেখতে পারবেন ফেসবুক। তো অ্যাড ফেসবুক অ্যাকাউন্টে দিবেন। চাপ দেওয়ার পর নিচে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি শো করবে, মানে আপনার পেজ না, প্রথমে আপনার অ্যাকাউন্ট শো করবে, তারপরে পেজ অ্যাড করতে হবে। তো এই অ্যাকাউন্ট শো করার পর নিচে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনে চাপ দিবেন। আবার ডেট দেখাবে, আপনার জন্ম তারিখ, এটাও কন্টিনিউ দিবেন। তারপরে ইয়েস ফিনিশিং অ্যাডিং এটা চাপ দেবেন। এটা চাপ দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি শো করবে, অ্যাকাউন্ট দুটি। তো আমরা এখানে ব্যাক চলে যাওয়ার পর এডিট প্রোফাইলে চাপ দিবেন। তারপর অ্যাড আসলে এগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পর নিচে পেজ অপশন আছে। তো অনেকের পেজ নাও থাকতে পারে, কারণ অ্যাকাউন্টটি প্রফেশনাল করে নিতে হবে। কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনাল বানানোর জন্য চলে যেতে হবে ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে যাওয়ার পর অ্যাকাউন্টে আসবেন। প্রোফাইলে আসার পর চলে যেতে হবে থ্রি ডটে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুল, এই যে এটার উপর চাপ দিয়ে দেবেন। চাপ দেওয়ার পর সুইচ টু প্রফেশনাল, এখানে কিন্তু দেখা যাইতেছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এর উপর ক্লিক করবেন। কন্টিনিউ দিবেন। নিচের কন্টিনিউ অপশন চাপ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনি যে রিলেটেড ভিডিও ছাড়তে চান সেই রিলেটেড একটা ক্যাটাগরি দিয়ে দিবেন। ভিডিও ক্রিয়েটর দেব আমি, নিচে ভিডিও ক্রিয়েটর দেওয়ার পর ডান অপশনে দিয়ে দেব। ডান অপশনে দেওয়ার পর দুইটা অপশন আসবে, একটা ক্রিয়েটর আর একটা বিজনেস। তো কেউ যদি ব্যবসায়িক উদ্দেশ্যে ইনস্টাগ্রাম খুলে থাকেন তাহলে বিজনেস দিবেন, আর যদি কেউ মানে ভিডিও ছাড়বেন এই সম্বন্ধে দিয়ে থাকেন তাহলে ক্রিয়েটরে দিবেন। তো ক্রিয়েটরে সিলেক্ট করা আছে, নিচে চাইলে বিজনেসে দিতে পারবো। তো ক্রিয়েটরে দেওয়ার পর নেক্সটে চাপ দেব। নেক্সটে চাপ দেওয়ার পর ওকে দেব। ওকে নেক্সট কন্টিনিউ। তো এখন যদি অ্যাকাউন্টে ব্যাকে চলে আসেন, দেখেন এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যেখানে। তো আমি যদি এখন এডিটে যাই, এডিট প্রোফাইলে চাপ দেওয়ার পর নিচের দিকে কিন্তু এই যে পেজ অপশন উঠে পড়ছে। তারপর কানেক্ট অর ক্রিয়েটের উপর চাপ দিবেন। কন্টিনিউ উপর চাপ দেওয়ার পর লগ ইন টু ফেসবুকের উপর চাপ দিবেন। লগ ইন টু ফেসবুক এরপর চাপ দেওয়ার পর একটু সময় নেবে। কন্টিনিউ দুইটা ফেসবুক আছে, আমি একটা অ্যাড করব। কন্টিনিউ দিলাম, ওটার উপর চাপ দিয়া। তো আমার ফেসবুকটি কিন্তু অ্যাড হয়ে গেছে। নিচে দেখেন লেখা হচ্ছে ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাডেড টু ফেসবুক। তো অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। তো এখন যদি ব্যাগে চলে আসি, দেখেন পেজ অপশনের উপরে লেখা আছে এমডি সৌরভ খান। তো আমি এমডি সৌরভ খান পেজটি অ্যাড করলাম। এমডি সৌরভ খান লেখা আছে। তো আরও অল্প কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো সারলে তাই আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাড হয়ে যাবে। তো আমি প্রোফাইলে আসার পর থ্রি ডটে চলে যাই। থ্রি ডটে যাওয়ার পর অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর আপনার শেয়ারিং টু অ্যাক্সেস প্রোফাইলের উপর যাওয়ার পর ইনস্টাগ্রামের উপর চাপ দিবেন। ইনস্টাগ্রাম, তারপর নিচে নীল অপশনের উপর চাপ দিয়ে দিবেন। নীল লেখার উপর চাপ দেওয়ার পর এখানে লেখা আছে ইউর স্টোরি, ইউর পোস্ট, রিলস, রিকমেন্ডেড রিলস অন ফেসবুক, এগুলো সব অন করে দিবেন। উপরে অন করে দেয়।
আপনার নিচের যদি রিকমেন্ডেড রিলস অন ফেসবুক অন করেন তাহলে কিন্তু আপনার ওই রিলস অফ হয়ে যাবে। তো আমি রিলসও অন করে রাখলাম, যদি রিলস ছাড়ি তাহলে ফেসবুকে আসবে।